শীতের সাথে সাথে বাজারে চলে আসে বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজি। শীতের টাটকা সবজি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপিও করে থাকি। আজকে আমি শীতের সবজি দিয়ে তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। শীতের সবজি দিয়ে আমি আজকে তৈরি করব ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ি খুবই সহজভাবে আমি আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আপনারা যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটি তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, পেঁয়াজকলি, আলু, গাজর, মটরশুঁটি। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে প্রথমত ফুলকপিগুলো ভেজে নিব। এতে করে ফুলকপি থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। আর আমি কিন্তু এই ফুলকপিগুলো একদম লাস্টের দিকে ব্যবহার করব, যেহেতু ফুলকপি একটু নরম সবজি। তাই আমি ফুলকপিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি এগুলো নেড়েচেড়ে ভেজে নেব। আর এগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, একটু হালকা সফট হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। আমার এখানে চাল, ডাল এবং সবজি অনুযায়ী আমি আদা রসুন ব্যবহার করেছি। আপনারা যে যতটা পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা যতটা ভালোভাবে ভেজে নেওয়া হবে, খিচুড়িটা কিন্তু ততটাই খেতে মজা হবে। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমত আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো। খুব ভালোভাবে আমি এই মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মশলাগুলো আমি ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। যে কোনো রান্নায় মশলা কষানো থেকে কিন্তু রান্নার স্বাদটা ডাবল হয়। মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটাও আরও বেড়ে যাবে। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর এবং আলু। গাজর আর আলু আমি এখানে আগে কষিয়ে নেব, যেহেতু গাজর আর আলু একটু শক্ত সবজি, রান্না হতে একটু সময় লাগে। তাই আমি গাজর আর আলুটা মশলার সাথে এখানে কষিয়ে নেব। আর এতে করে এই মশলাগুলো গাজর আর আলুর ভিতরে প্রবেশ করবে আর গাজর আর আলুটাও একটু ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা আমি একটি মরিচ দিয়ে অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি লবঙ্গ দিয়ে দিতে পারেন আর একটু টিস্যু পেঁচিও দিয়ে দিতে পারেন। এতে করে সবজিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার এখানে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাল আর ডাল। চাল আর ডাল কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল আর নিয়েছি 250 গ্রাম পরিমাণ মশারির ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। এখন আমি চাল ডাল খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতটা ভালোভাবে ভেজে নেওয়া হবে এর থেকে কিন্তু খুব ভালো একটা উপমা বের হবে আর খিচুড়িটাও ঝরঝরা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে এই চাল আর ডালগুলো ভেজে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমাদের চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। আমার এখানে চাল ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। আমি এখানে কিন্তু একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। মানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচের আমি নিচের দিক থেকে একটু নখ দিয়ে কেটে দিয়েছি, যাতে এর থেকে স্মেলটা খুব ভালোভাবে বের হয়।
এখন অ্যাড করে দিব পেঁয়াজ কুলি, টমেটো, মটরশুঁটি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি আরও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, তাই আমি এগুলো দিয়ে রান্না করেছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আপনারা পানিটা কিন্তু ফুটে এসেছে, চালগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এখন আমি লবণ দেখে দিচ্ছি যে আর কোনো লবণের প্রয়োজন আছে কিনা। দেখে মনে হলো আর একটু লবণ প্রয়োজন আছে, তাই আমি আরও 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি লবণটা মিশিয়ে নিচ্ছি। আর লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা ভাজা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। আর এখানে কিন্তু আমি শাহি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি। আর এই গরম মশলা গুঁড়োর রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, যদি প্রয়োজন হয় ভিজিট করে নেবেন। এখন আমি এখানে আমার ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে ভালোভাবে দিচ্ছি, আর পানিটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে। নেড়ে চেড়ে এখানে আর একটু পানিটা শুকিয়ে নিব, তারপরে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। তো আমি এখানে যেভাবে এই খিচুড়িটা রান্না করেছি, আশা করি আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে। আপনারা চাইলে সেম এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করলে খিচুড়িটা কিন্তু খুবই মজা আর ঝরঝরা হবে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন প্লিজ। এখানে কথা বলতে বলতে আমি কিন্তু কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি খিচুড়িতে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে ঘিটাই স্কিপ করতে পারেন, তবে খিচুড়িতে ঘি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এর থেকে খুব ভালো একটা স্মেল বের হয়। খিচুড়িটা আমি একটু নেড়েচেড়ে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খিচুড়িটা আমি এখন ভালোভাবে এভাবে একটু রেখে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো সবগুলো একসাথে করে মাঝখানে এনে দিয়েছি, আর একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি দমে রেখে দিব। কিছুক্ষণ পর এই যে আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এই গরম গরম খিচুড়িটা কিন্তু মাছ ভাজা, ডিম ভাজা, ভর্তা কিংবা মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংসের সাথেই আপনারা সার্ভ করতে পারবেন, বা খালিও আপনারা এই খিচুড়িটা খেয়ে নিতে পারবেন অনায়াসে। আপনারা অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই খিচুড়িটা রাখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে, খুব সহজেও তৈরিও করে নেওয়া যায়। তো আমি এখানে গরম গরম খিচুড়িটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু খিচুড়িটা বেশ মজার হয়েছিল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার এই রেসিপিটি আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।